এই কথা বুঝতে মানুষের এত কঠিন কেন আমি বুঝি না। আল্লাহ হালাল খাবার খাইতে বলছেন, এটা শরিয়ত। আল্লাহর হালাল খাবার আমরা খামু। কিভাবে খামু সেটা তো আমাদের ব্যাপার। সেটা তো আল্লাহ শিখাই দিব না। এখন আমি জি আমি দেখ না, কিভাবে হালাল খামু? উঠাইছেন, আবার দেখেন হালালটা আবার বলি, আল্লাহ আনাম চতুষ্পদ জন্তু খাইতে বলছে। হ্যাঁ, আনাম যেটা গৃহপালিত চতুষ্পদ, কুকুরও গৃহপালিত, অনেকে হাতিও দুই একটা পালে, হ্যাঁ গাধাও পালে। এখন আল্লাহ আনামের একটা ক্যাটাগরি দেখবেন, আনামের দিয়ে দিছে চারটা প্রাণী দিছে, তার আবার জোড়ায় জোড়ায় নারী পুরুষ নিয়ে 8টা। ভাই আপনাকে যেহেতু আনাম বলছে, গৃহপালিত নাম উল্লেখ করে দিছে, এখানে গরু ভেড়া উট, আপনি এর দিক তাকাবেন না? আল্লাহ বলছে আসমান জমিনে নিদর্শন আছে। আপনি এখন ওই প্রাণীগুলোর জরিপ করেন, এই প্রাণীগুলোর মধ্যে কি কি সিমিলার জিনিস আছে যে আল্লাহ এটাকে আনাম বললো। আপনি দেখবেন এর খুর আছে প্রত্যেকটা প্রাণীর, মুখের চেহারা হুম, এক, দাঁতের ক্যাটিং এক, হ্যাঁ, জাবর কাটে হয়তো খাওয়ার সময়, হ্যাঁ, আর এদের দুধটা হুম, সুন্দর সুস্বাদু, এরকম অনেক সাদৃশ্য হুম। পাবেন। ঘাস খাচ্ছে, সাদৃশ্য পাওয়ার পর ভাই এরপরে আপনি হাতির সাথে বানরের সাথে মিলাইলে আপনি দেখেন তো মিলাইতে আরেকটু পারেন কিনা। হতে পারে সেগুলো হ্যাঁ, লতা পাতা আমি একটু খায়, আপনি মিলাইতে এই পারেন কিনা। এই জিনিসটা এই জিনিসটা হয়তো আপনি জানেন। আপনাকে আরেকটু সহজ করে করে দেই আরকি। এই জিনিসটা হয়তো আপনি জানেন যে সূরা আবাসের ২৪ নম্বর আয়াত থেকে কিন্তু এটা জিনিস আল্লাহ পরিষ্কার করছেন যে কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। মানে আমরা আমাদের খাদ্যের প্রতি লক্ষ্য করতেছি। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করতে বলতেছে আমাদের খাদ্যের প্রতি। নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। আল্লাহ বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পরে জমিন থেকে যথাযথভাবে বিদীর্ণ করলেন। অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য। বৃষ্টি দেওয়ার পরে সেখান থেকে শস্য উৎপাদন করলেন। আঙ্গুর ও শাকসবজি, সেখান থেকে শস্যও দিলেন, আঙ্গুর ও শাকসবজিও দিলেন। জাইতুন ও খেজুর বনও দিলেন। হ্যাঁ? ঘন বৃক্ষ শোভিত বাগিচা, ঘন বৃক্ষ দিলেন, শোভিত বাগবাগিচা। ঘন বৃক্ষ থেকেও আমরা খাবার পাই, সেখান থেকে ফল-ফলান্তি পাই, বিভিন্ন জিনিস পাই। ইন জেনারেল ঘন বৃক্ষ বলে দিলেন। আবার আর ফল ও তৃণগুল্ম, আমরা যে শাক পাতা খাই, হ্যাঁ? এই যে বিভিন্ন শাক আছে, পাট শাক, লাল শাক খাই আমরা। তোমাদের চতুষ্পন্ত জন্তুগুলোর এগুলো জীবনকরণ স্বরূপ। তে দেখেন একটা জিনিস চিন্তা করে আল্লাহ বলল যে ২৪ নম্বর আয়াতে মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। খাদ্যগুলা কি? ইগিলে। এখন ইগিলে শুধু আমাদেরকেই খাদ্য না। ইগিলে আমাদের সাথে আমাদের চতুষ্পদ জন্তু। আমাদের চতুষ্পদ জন্তুগুলোর সহ খাবার এগুলা। তাই না? আমাদের চতুষ্পদগুলো সহ এই যে জি দেখেন জি জি, সেম আনাম, সেম টাইপেরই। হ্যাঁ, হ্যাঁ, এরপরে হ্যাঁ। এগুলাকে আপনি মাঠে তার চড়ান, এগুলো দিয়ে আপনার উপকার হয় ভাই। এখন হাতিরে যদি বলে হালাল না হারাম, হাতি দিয়ে আমাদের কি উপকার হয়? হাতিরে কেউ মাঠে চড়াইতে পারে? জায়গায় আচ্ছা, হ্যাঁ, গন্ডারেরও এটা পায়ে এটা খুর আছে, গন্ডার কি মাঠে চড়ানোর এটা জিনিস? আর গন্ডার কি গৃহপালিত কেউ পালে দেখছেন? গৃহে কেউ পালে? আর গন্ডারকে কেউ না। মাঠে এটা চড়ায়? এটা তো বললাম যে আমাদের কিন্তু চতুষ্পদ জন্তুগুলো আনাম কিন্তু এটা গৃহপালিত। হ্যাঁ? তো এটা গৃহপালিত পশুদের ব্যাপারে কিন্তু বলতেছে, সেটা আবার আরো ওই যে আয়াতে আছে, সেগুলোতে গেলাম না। আমার একটা বড় ভিডিও আছে এই বিষয়ে। তে হ্যাঁ এখানে সেটাই। কিন্তু এখন পাখির কথা আল্লাহ আসতেছে না। আপনাকে, আল্লাহ আপনাকে এই ওরা ক্যাটাগরিগুলো কোরআনে থিওরি দিছে, এরপরে বলছে আসমান জমিনে হ্যাঁ, নিদর্শন আছে, প্রত্যেকটা জায়গায় নিদর্শন। আপনার এইগুলা মেজারমেন্ট করতে হবে, মাপতে হবে, কোনটার সাথে কি, এগুলো মিলাইতে হ্যাঁ, হবে, আকল একদম, খাটাইতে একদম। হবে। এই জ্ঞানীরা আকল কুকুর খাটায়। কিন্তু এই যে উপরে যত খাদ্য দেখলাম আমরা, একটাও কিন্তু কুকুরে খায় না। তাই কিন্তু নাজ ভাই। উপরে যত খাদ্য হ্যাঁ, দেখলাম কুকুর একটা খায় কিন্তু না। কুকুরে খায় না। হ্যাঁ, হ্যাঁ, ভাই এইগুলোই তো আপনার করতে হবে। এখন কুকুরের দুই একটা কুকুর যদি বাইচান্স ঘাস পালা ধরেন ফলমূল খায়, সেটা বিদেশে ওটা আমরা তো দেখি দুই একটা ওটা তো খায়। ইয়ার কারণে ভাই এটা তো আমরা রেয়ার, আমরা এগুলো তো কি ধরা যায় নাকি? না, ওটা তো বাধ্য হয়ে খাইতেছে। আমরাও তো বাধ্য হয়ে শুকরের মাংস খাইতে পারবো। ওটাও হ্যাঁ, বাধ্য হয়ে কেন বাধ্য হয়ে খাইতেছে? খায় বা আমরা ওদের আমরা আমরা বাধ্য টয়লেট হয়ে টয়লেট খায়। শোনেন, এক বাধ্য হয়ে খায়, সেকেন্ড হলো যে ওই কুকুরটা মানসিক বিকারগ্রস্ত হইতে পারে, বিকারগ্রস্ত মানসিক সমস্যা কুকুরটার, হুম, মানুষেরও এরকম হয়। কারণ কুকুরের তো ভাই ফলমূল হ্যাঁ, খাওয়ার হ্যাঁ, কথা না, ভাই বিদেশি প্রাণী আমরা দেখি ফলমূল খায়, কুকুরের তো এটা মেইন খাবার না, হ্যাঁ, বুঝছেন? এক্সাক্টলি। না, সেটাই বলতেছি যে এই কুকুর হালাল নাকি হারাম এই বিষয় নিয়ে একটা লং ভিডিও আছে আমার ইয়েতে। তো ওখানে আরকি এই জিনিসগুলো আমি খুবই করছিলাম। তারপরও মানুষজন এগুলো নিয়ে করতেছে। তো যার বিষয় তার। আমি এগুলা অত করি না। সে আমার আসছে যেটা চাঁদ ঠিক মনে হয় সূর্যের আমি সেটা সেজদা, করি। চাঁদ সূর্যের সেজদা, তাহলে চাঁদ সূর্য তো আমাদেরও সবাই সেজদা দিয়ে আছে। ইউসুফ নবী সেজদা, আর আমাদের কর্মকাণ্ডে সবকিছু পৃথিবীতে ব্যস্ত না। এই চাঁদ সূর্য কি ওর হুম, কোনো কাজ আছে পৃথিবীতে? ওর কাজ তো আমাদেরকে বাঁচাই রাখা। ওর কাজটা কি? ওরা তো আমার উপরে নত। আল্লাহ কমান্ড দিয়ে দিছে এই মানুষগুলোর বাঁচাই রাখতে গেলে দিন রাত দিতে হবে, জোয়ার বাটা দিতে হবে। হুম, ওর কাজটা কি? হুম, ওর কোনো খাওয়া লাগে না, কিছু লাগে না, কাজটা কি? ও তো আমারে বাঁচাই রাখছে, ও তো আমার উপরে ধরা। হুম, হুম, তো এই যে সেজদা, এই তো আমার উপরে ও ঠেকা পড়া। একদম। কুকুর আমাদের সেজদা দিচ্ছে না, আল্লাহরে দিচ্ছে। কুকুর আমাদের উপরে ধরা। যেগুলো বাসা বাড়িতে পালে, কুকুর দেখবেন মালিকের সাথে কি সুন্দর আচরণ করে, বিড়াল দেখবেন গা ঘেঁষে খিদে লাগলে বা কি, এগুলো একটা থাকে না, ধরা না? ও হুম, নত, ওকে আল্লাহর কাছে চাইতে পারে? ওর কি ওই বেরেন আছে আল্লাহর কাছে খাবার চাবে?
মানে এরা কি বুঝাচ্ছে? আসমান জমিনে চাঁদ সূর্য কি কাউকাবান কিভাবে সেজদা দেয় সেটা জিজ্ঞেস করতে আইছে। আর যে যার উপরে ধরা সেই সেজদা দেওয়া আছে ধরা। ফেরেশতা আমাদের উপরে ধরা, ফেরেশতা আমাদের দেখিয়ে রাখে, আমরা ফেরেশতারা আমাদের কোনো কাজে লাগে না। ফেরেশতারা আল্লাহ কমান্ড দিয়ে রাখছে যে এদেরকে দেখিয়ে রাখবে, এই জন্য আল্লাহ বলছে সব ফেরেশতা তুমি সেজদা দাও। সারা জীবন ওদের গোলাম হয়ে থাকতে হবে মানুষের। আমাদের গোলামি করতেছে না ফেরেশতারা সঞ্জিত ভাই? আমাদের রুহ কবজ করা। আচ্ছা, আপনার বাসায় একটা দারোয়ান রাখলে, বাসা যদি দেখাশোনা করে, বিভিন্ন কিছু পয় পরিষ্কার রাখে, বাজার করে, ধরা কে? দারোয়ান ধরা না আমি ধরা? দারোয়ান ধরা না? দারোয়ান নত না আমার উপরে? তা ফেরেশতা তো আমাদের উপরে নত আছে, খালি ইবলিস নত হয় নাই। সমস্যা কোথায়? আমাদের থেকে পরে আমাদের সব কাজ করে দিচ্ছে, আমাদের জান কবজ করা শুরু হইতে আমাদের প্রত্যেকটা দেখভাল, অ্যাক্সিডেন্ট বলেন সবকিছু, আমাদের বাচ্চাটা যে হবে সে দায়িত্বে পালন করা আছে, সে একদম দারোয়ান, আল্লাহর আমাদের পক্ষে দারোয়ান, বিনা টাকায় দারোয়ানি করতেছে। পেটের মধ্যে বসে বাচ্চাটাকে সুন্দরভাবে, পেটের মধ্যে অক্সিজেন লাগে না, আবার পেট দিয়ে বেরোলে অক্সিজেন লাগে, পেটের মধ্যে খাওয়ায় কে, পেটের মধ্যে অসুস্থ হয় না, আপনি দেখেন। দায়িত্ব পালন করতেছে না? এই হালাল হারাম বিষয়ে এমন এক বলেন, এই হালাল হারাম বিষয়ে এমন এক কঠিন সিস্টেম করছে যে আপনার প্রত্যেকটা প্রাণীর নাম, হালালের লিস্ট, হারামের লিস্ট, এটা কোরআন থেকে দেখাইতে হবো। এমন একটা সিস্টেম করছে আমাদের ইয়ারা, বুঝছেন? যে মানে কোরআনের যদি নাম না থাকে তাহলে ওই জিনিস হালাল। এটা সাপ হোক কাজীর মধ্যে রক্ষা। জি জি, আপনি এই যে চরণ ভূমির যেগুলো দেখাইলেন, যে তোমাদের খাদ্য, এদের খাদ্যের দিক লক্ষণ করবেন, এদের চাবানোর দিক লক্ষণ করবেন, এদের খুরের দিক লক্ষণ করবে, সিংহের দিক লক্ষণ করবে, এগুলো দেখাই আপনি জমিনে মিলাবেন, এমনি আপনি লিস্ট পেয়ে যাবেন। কিন্তু খগেন টিম তো পাবে না লিস্ট। খগেন টিম তো কবে গন্ডার খাওয়া হালাল না হারাম, শিয়াল খাওয়া হালাল না হারাম, এগুলো খালি বানাবে। হ্যাঁ, জিব্রা খাওয়া হালাল না জিরাফ। আইসি